হাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সারাদিন কোথায় গেলাম, কি করলাম, কি কাজের মধ্য দিয়ে সারাদিনটা আমার গেল, সম্পূর্ণ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। এটা আমাদের জবা গাছ। তো এখানে দুই রকম জবা আছে, একটা হচ্ছে লাল আর একটা হলুদ টাইপের। হলুদও না, যে একটু কালারটা অন্যরকম। তো আমার সকালের কাজ শুরু। সকালে ব্রেকফাস্টে হবে রুটি আর হচ্ছে নারকেলের নাড়ু। তো নারকেলের নাড়ু বানানোর জন্য মা আমাকে বললো নারকেলটা একটু কুটে দিতে। তো আমি নারকেলটা কুটবো। তো সেই নারকেল কোটার জন্য আমি আর কি সব সরঞ্জাম নিয়ে বসে পড়লাম। অনেক দিন পর নারকেল কুটতেছে যদিও, তো একটু অসুবিধাই হচ্ছে। তাছাড়া নারকেলটা ভীষণই শক্ত, এত মানে শক্ত, তাড়াতাড়ি হচ্ছেই না। যাক, এভাবে একটু কুটা হলো। তো অনেকটাই কুটছি অবশ্য, অনেকটাই হয়েছে। দেখো অনেকটাই নারকেলের কুড়া বের হলো। তো এটা নারকেলের নাড়ু মাই বানাবে, আমি শুধু কুটে কাটে রেডি করে দিলাম। তো তারপরে মা আমাকে বলছে যে সবজিটাও কেটে রেডি করে দাও, মাই রান্না করবে। তো সবজি কাটার জন্য আমি হচ্ছে আজকে হবে কচু। তো সেই কচুর জন্য আমি কাটতে যাচ্ছি। তো কচু বলতে কালো কচুগুলো হয় না, সেগুলো। তো আমাদের পাশেই আছে সেগুলো। দেখুন, এইগুলো খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, মানে ভালো করে বানালে। তো এই কচুগুলোতে কোনো সার বা কোনো কিছু স্প্রে কিছু তো করা থাকে না। তো এগুলো বেশি আর কি ভালো। তো আমি একদম কুটে কাটে রেডি করে দিচ্ছি। অনেকটাই হয়েছে। দেন আমি চলে যাচ্ছি এখন অন্য কাজে। দেখুন চারপাশে হচ্ছে চা পাতা বাগান। তো আজকে আমাদের কাজ বলতে চা পাতা বাগানে স্প্রে করা হবে। যেহেতু আজকে ওয়েদারটা ভালো, রোদ উঠছে, তো স্প্রে তো রোদেই করতে হবে, কারণ এখন বর্ষার দিন। বর্ষার দিনে স্প্রেটা একটু আকাশটা ভালো থাকলে করা হয়। তো তারপর আমি গেলাম একটুখানি হেল্প করব আর কি, জল ঠল তুলে দেওয়া দেই এসবই করব একটু। তো এটা হচ্ছে আমাদের চা পাতা বাগান। চা পাতা বাগানে পাতা তোলা কয়েকদিন আগেই হয়ে গেছে, সেই ভিডিওটা আমি এর আগে দেখিয়েছিলাম। তো চা পাতা বাগানে এখন হচ্ছে স্প্রে করার পরে, মানে এরপরে যে পাতাটা নতুন আসবে সেটা যাতে ঠিক মতো আসে, পোকামাকড় না ধরে, সেই জন্যই স্প্রে করা। আর আকাশটা ভালো, বৃষ্টি নেই, সেই জন্য স্প্রে করা হচ্ছে। এখন বর্ষার দিনে পোকামাকড়টা বেশি ধরে। এমনি সার দেওয়া সব কমপ্লিট। এখন স্প্রেটা করলেই নেক্সট আর কোনো কাজ নেই, এখন নতুন পাতা আসবে বাস। তো এই বাগানে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ ধরেই ছিলাম এখানে। তারপরে আমার বাগানের পাশেই আছে লেবু গাছ। এই লেবু গাছে দেখো কত লেবু ধরেছে, অনেক বড় বড় লেবু, দেখো কত বড়, আর অনেকগুলোই ধরেছে। আমি এখান থেকে কয়েকটা তুলে নিলাম। অনেক বড় বড়, কিছু কিছু ছোট আছে, ওগুলো বড় হবে, আর কিছু কিছু একদম বড় হয়ে হলুদ হয়ে গেছে। আর পাশেই কলা গাছে কলা ধরেছে। আর এটা হচ্ছে ছোট লেবু একদম, এটা খুব ছোটও না অবশ্য, এটাতেও অনেক ধরেছে গাছের মধ্যে। তো এখানেও আমি কয়েকটা তুলে নিলাম। ওইদিকে স্প্রে করা হচ্ছে, আমি এদিকে লেবু তোলায় ব্যস্ত। তো ভিডিওটা এই পর্যন্তই।